ভাই দেখেন ভাই আমাদের প্রশ্ন বুঝতে হবে আপনাকে বলি ভাষার নিয়ম বুঝতে হবে ভাইজান আগে বললে হবে না ভাইজান হলো রাসূল সাল্লামকে সালাম দিলে জবাব দেন এটা কুফরি কিনা এখানে 4-5টা পয়েন্ট ভাষা এত সহজ না আপনি ভাইজান এই বইটার নাম ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা পৃষ্ঠা নম্বর 98 12 নম্বর সম্ভবত প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে সালামের উত্তর দেওয়ার একটি প্রশ্ন পর্যালোচনা এটাও কুফরি আকীদা কারণ মৃত্যু ব্যক্তি দুনিয়ার মানুষের কোনো কথা শুনতে পায় না দলিল হিসেবে সূরা ফাতিরের 22 নম্বর আয়াত এখানে দেওয়া আছে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালামের উত্তর দেন না এটাও কুফরি আকীদা এটা এখানে লেখা আছে একটাতে যখন একটা যেটা আপনি সবগুলো তো বলা যাবে না এরপর হায়াতুন নবী নামে একটা কিতাব আছে আমার কাছে এটা মুহাম্মদ আসাদুল্লাহ কালী সাহেবের লেখা ইনি লেখেন পাক ভারত উপমহাদেশের 20 শতাব্দীতে হানাফি মাযহাবের নামধারীরা প্রধানত নিম্নের দুইটি শিরকি আকীদায় বিভক্ত হয়েছে এক বেরলভী দুই জাবন্দি বেরলভীরাও শিরকি আকীদা জাবন্দিরাও শিরকি আকীদা এটা ডক্টর আসাদুল্লাহ কালী সাহেবের লেখা জি সেখানে লিখতে আছে এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 35 উলামায়ে দেওবন্দের মতে সকল নবী সহ কবরে জীবিত আছেন জিয়ারতকারীদের সালামের জবাব দেন এটা নাকি শিরকি আকীদা ঠিক আছে আর কাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইয়ের 241 নম্বর পৃষ্ঠায় সূরা ফাতিহা কোরআনের অংশ নয় আল্লাহ বাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাদ দিয়েছেন এছাড়া অসংখ্য ভুল আছে এই সমস্ত বই লেখে বা এই ধরনের আকীদা এটা শিরকি বা কুফরি বা কি ধরনের এইটার ব্যাপারে আমি আজকে প্রধান মেহমানকে বলবো ওনারা আমি শুধু লজ্জার জন্য বলছি না ওনারা অনেক জায়গায় ভিডিও দেখি কতটুকু কি ওনার একটা আমি ভিডিও দেখেছি উনি বলেছেন ওলামায়ে পুরা ওলামায়ে দেওবন্দকে আমার কাছে নিয়ে আসেন ভাই ভিডিও উনি বলেছেন উনি যে আজকে বয়ান করলেন যে বুখারী শরীফ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা ঠিক আছে ভাই প্রশ্ন আছে সহিহ বুখারীতেও এমন রাবি আছে যাদের হাদিস সমস্যা আছে এজন্য আমি ওনাকে বলবো হয়তো ভাষা বলতে 1 তারিখ দিয়ে আল্লাহ হলে ভ্রান্ত করবেন না মানুষকে ভাই ঠিক আছে ভাইজান দাঁড়ান কখন বাংলাদেশে আপনি করেন আপনাকে বসতে আমি এখনই বসবো এখনই বসবো এই আমার গাড়ি বই নিয়ে আসেন গাড়ি ভাই চলে আসেন স্টেজে আসেন প্রথম কথা হচ্ছে উনি শেখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ শেখ ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার এবং আরো কয়েকটা বই থেকে তিনি কয়েকটা কথার উদ্ধৃতি দিয়েছেন এবং তিনি বলতেছেন তাদের এই কথা কোরআন সুন্নাহর আলোকে এটা সহি কিনা এটা তো প্রশ্ন তো তাই না ভাইজান আমি এই যে বই থেকে দিয়েছে যে আল্লাহ রসুলকে সালাম দেওয়া আল্লাহর নবীকে সালাম দেওয়া এটা কুফরি যে কথা বলেছে যে বই থেকে দিয়েছে ওই বই থেকে আমি সঠিক কথাই বই লেখা আছে দেখাতে পারবো এখন আমি দেখাবো যে প্রচলিত সমাজে নবীকে সালাম দেওয়া এখান থেকে আমরা সালাম দিচ্ছি আল্লাহ নবী শুনতে পাই আমি বাংলাদেশে সালাম দেব নবী শুনতে পাই এটা হচ্ছে প্রচলিত আকীদা কি আকীদা নয় এই আকীদাটা ভ্রান্ত এবং শিরকি দুই আল্লাহ নবীকে যখন কেউ সালাম দেয় যে বই দিয়েছে এই বই থেকে এখনই দেখাচ্ছি ভ্রান্ত আকীদা মানে সঠিক আকীদাতে সুনানে আবু দাউদের 1021 নম্বর হাদিস দিয়ে দলিল এনা হয়েছে বই মুজাফফর ভাই নিয়ে এসেছে যে ফেরেশতারা সেই সালাম একদম কবর পর্যন্ত পৌঁছে দেয় এটা কে করে কথা বলেন ফেরেশতারা পৌঁছে দেয় মুজাফফর বিন মহসিনের বইটা আমি এক ঝলকে এখনই দেখে ফেলেছি অলরেডি ওনার কথা বলতে ফাজালে আমল একটা বাংলা উর্দু কিতাব যেটা মাওলানা জাকারিয়া কান্দালবির লেখা উনার একটা বর্ণনা আছে যে কবরের মধ্যে একজন ব্যক্তি আল্লাহর নিচে গিয়ে দোয়া করেছে আর হাত বের করে দিয়েছে এই ঘটনাগুলোকে সামনে নিয়েছে তারপরে পর্যালোচনা করেছে এগুলো কুফরি আকীদা কথা বুঝতে পারছেন আর হায়াতুল আম্বিয়া ফিল কুবুর এই বই আলাদা মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ 90 নম্বর পৃষ্ঠায় তিনি নিয়ে এসেছে দেখেন আজদের আকীদা কোনটা 90 নম্বর পৃষ্ঠাতে শেখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ তিনি বলছেন এখানে দেখেন উনি যেটাকে খেয়ানত করেছে পরিষ্কার হবেন 92 পৃষ্ঠায় পড়ছি দেখেন চতুর্থ সাধারণ মানুষকে দেখেন ভাইজান পড়েন দেখেন আমার সঙ্গে পড়েন আমি পড়ছি আপনি শুনেন আমাকে একটা মাইক দেন আপনি বললে হবে ভাই দেখেন ভাই আমাদের প্রশ্ন বুঝতে হবে আপনাকে বলি ভাষার নিয়ম বুঝতে হবে ভাইজান আগে বললে হবে না ভাইজান হলো রাসূল সাল্লামকে সালাম দিলে জবাব দেন এটা কুফরি কিনা এখানে 4-5টা পয়েন্ট ভাষা এত সহজ না আপনি ভাইজান 300 টাকা ডেট না আজকে হবে রে ভাই আমি একাই থাকবো পারলে ভাইজান আমি এখানে মেয়ের বিয়ে দিতে আসিনি যে ডেট করতে হবে কথা হবে না 4-5টা পয়েন্ট আছে আপনি ভাইজান দেখেন উনার প্রশ্ন উত্তর এখানে হয়ে যাবে কোন আলেম এর পক্ষে 10 জন আলেম আছেন কিতাব বসান আপনি কোন আরে ভাই আমি তো এখনই রাজি আমি একাই রাজি আমি একা করব একটা বিষয় ঠিক করে দেন এখন এই মুহূর্তে ভাষা হবে মেয়ের বিয়ে দিতে আসিনি আমি এখানে এই আপনার কথা বলেন না মাইকটা বন্ধ রাখেন আগে আরে ভাই উনি যে অভিযোগ করেছেন ভাইজান উনি যে অভিযোগ করেছেন যে বই থেকে করেছেন ওই বই থেকে জবাব দিচ্ছি আমাদের আহলাদের আকীদা এই বই ক্লিয়ার করে দেওয়া হয়েছে এই চুপ করে যান ভাইজান আরে ভাইজান আচ্ছা দেখেন মুজাফফর ভাই আকীদা ক্লিয়ার করেছে আহলাদের দেখেন কি বলছে আরে ভাই আপনি শুনেন এখানে শুনেন আগে এখানে দেখেন ভাই আমি কি অন্য বই নিয়ে এসেছি না মুজাফফর ভাই উনি যে বই নিয়ে এসেছে ওই বই থেকে বলছি ওই বই থেকে দেখেন সমাধান কি দিচ্ছে সাধারণ মানুষকে কবরে রাখার পর
লোকেরা যখন চলে আসে তখন মৃত ব্যক্তি তাদের পায়ের জুতোর শব্দ শুনতে পায়। উক্ত মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। 2, এছাড়া মুমিন ব্যক্তিকে কবরে বসানোর সাথে সাথে আসরের সালাত আদায় করতে চাই, কিন্তু কোরআন হাদিস থেকে এর বেশি কিছু জানা যায় না, তাই যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবেই বিশ্বাস করতে হবে। আরপর দেখছেন দেখেন কি বলছেন উক্ত বিষয়গুলি। আরে ভাই আপনি আরে ভাই আমাদের আকীদা উনি শিখাবেন, আমাদের আকীদা আপনি শিখাবেন, আমাদের আকীদা আপনি শিখাবেন। আমার কাছে শেখার আছে আপনার, হ্যাঁ আমার কাছে আপনার শেখার আছে। আমার আকীদা আপনাকে বলতে হবে ভাই, আমি তুই আকীদা পোষণ করে আপনি বলবেন মুশকিল তো। সম্মানিত দর্শক মণ্ডলী, উনি যে কথা বলেছেন মুজাফফর ভাই চতুর্থ পয়েন্ট স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে। কোরআন হাদিসে যেভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের দেওবন্দি ভাইরা বিশ্বাস করে আল্লাহ নবী নাকি কবর থেকে হাত বাড়িয়ে দিয়েছে, বলুক এটা কুফরি আকীদা কি আকীদা নয়? জি দেন, আমাকে দেন, আমাকে দেন। ভাইজান ঠিক আছে ভাইজান আমাকে ভাই আমাকে আমাকে আপনার দাস দিতে হবে না, আমার দাস দিতে হবে না, আমাকে দাস দিতে হবে না, আপনার আমার দাস দিতে হবে না। আচ্ছা উনি আমাদের দুটো কথা বলেছে, 1 মিনিট বলেছে, 1 মিনিট। আমি তাদের উনি বলছেন যে সহিহ আকীদা গ্রহণ করতে হবে, বাংলাদেশের চরমনে পিছিয়ে রয়ে আমার হাতে। 1 মিনিট, এটা কুফরি আকীদা কি আকীদা নয় দেখাতে হবে ভাইজান। 1 মিনিট ভাই বসেন, বসেন 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 ভাই বসেন বসেন। আরে ভাই আপনারা যদি এত কথা বলেন আমি শেষ করে দেবো। আপনারা স্টপ করেন ভাই, আপনারা কথা বললে সমাধান হবে না। আচ্ছা ভাই ভাই দাঁড়ান দাঁড়ান। তাকবীর তাকবীর তাকবীর। 1 মিনিট চুপ করে উনাকে এই শোনেন, আজকের আয়োজক কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে উনাকে গার্ড দিয়ে স্বস্থানে পৌঁছে দেন, একটা গায়ে যেন হাত না পড়ে, উনাকে যেন একটা অসম্মান না করা হয়। আর অসম্মান যদি করা হয় ওই ভাইকে, আমাদের হানাফি দেবন্দি ভাই যিনি প্রশ্ন করেছেন, উনাকে যথাস্থানে পৌঁছে দেন, কেউ গায়ে একটা টাচ করবেন না। আর যদি করেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাদের এই যে জেলা, কি জেলা নাম এটা, গাইবান্ধা জেলাতে আমি জিন্দেগিতে প্রোগ্রাম দেবো না। ওনাকে সুন্দরভাবে পাঠিয়ে দেন, সুন্দরভাবে। আচ্ছা বসে পড়েন ভাই, বসে পড়েন তো, বসে পড়েন। বসেন তো বসেন ভাই, আপনারা না বসলে আমরা আলোচনা শেষ করে দেবো। আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করি ভাই, একটা প্রশ্ন করি ভাইজান, আমার গোটা আলোচনাতে একটা হানাফি আহলাস নিয়ে কোনো কথা বলেছি? একটা বিতর্কমূলক কোনো কথা বলেছি? হানাফিদের মানে নাম পর্যন্ত নিয়েছি আমি আজকে? আচ্ছা প্রশ্নোত্তর আমাদের আলোচনার যে বিষয়, উনি ওখান থেকে উত্তরটা চলে আসবেন, প্রশ্ন করবেন। ভাই আমরা তো চিনি না, ওটা তো আপনারা কন্ট্রোল করবেন, আমরা চিনি নাকি? এখানে যে বাহাস করবে আমাদের মহাবীরে যেটা অঘটন ঘটাবে একটা উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে, তারা তাদের বাহাস করার পর্যন্ত বাইরে করে আমাদের মহাবীরে কেন, আমাদের মহাবীরে কেন বাহাস করবে, এখানে কোনো বাহাস হবে না। আমাদের বক্তব্য কোনো বাহাসের কথা হবে না এখানে। এখন কেউ কোনো কথা বলবে, চুপচাপ করে শুনবেন, প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিবেন, সুন্দর মতো পরিবেশন করবেন। কোনো হানাফি মাযহাবের এখানে উশৃঙ্খল সৃষ্টি করবেন না। শুকরিয়া, এক স্টপ হয়ে যান, নীরব 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 ভাই আপনারা বসে পড়েন।
আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো আলোচনা করলাম। ভাই কোনো বিতর্কিত বিষয়ে কথা বলেছি আমি? মানে এটা তার পরিকল্পিতভাবে আসা। মানে আমি যতই বলি ভালো হয়ে যাব, এই হানাফি আহলে বাহাতার ভালো লাগে না। আমার লক্ষ্য উদ্দেশ্য ইহুদি খ্রিস্টান আর নাস্তিকদের বিরুদ্ধে ডিবেট বিতর্ক করা, আমাকে এটা পরিবর্তন হতে দিচ্ছে না। আমি বারবার এই পথে ফিরে আসতে চাচ্ছি যে হানাফি ভাইদের সঙ্গে আমাদের ভাই, তাছাড়া বাহাস বিতর্কমূলক কোনো কথা আমি স্টেজে আর বলি না। প্রায় এখানে আমি 10-12টা প্রোগ্রাম করে ফেললাম বাংলাদেশে এসে, একদিনও করিনি। প্রত্যেকটা ইউটিউবে রেকর্ড হচ্ছে, চাচ্ছি ভালো হয়ে যেতে, কিন্তু এই বেচারারা আমাকে ভালো হতে আর দিল না রে ভাই। আমাকে যদি আবারও যদি পুরাতন রূপে যদি ফিরে যেতে হয়, তাহলে কিন্তু ভাগ্যের কষ্টই আছে। আপনারা একদম নীরব থেকে যান, একদম নীরব। এই আপনার চুপ করে যান তো। একদম স্টপ। সম্মানিত দিদি ভাই, একটু আমরা অনুগ্রহপূর্বক চুপ থাকি এবং আমাদের মূল্যবান যিনি মেহমান আসছেন তার মূল্যবান কথা শুনবো। একটু অনুগ্রহপূর্বক চুপ থাকি। আপনাদের করজোরে অনুরোধ করছি আপনারা একটু চুপ থাকেন। আমাদের প্রধান মেহমান কথা বলবেন, তার মূল্যবান কথা আমরা শ্রবণ করবো। অনুগ্রহপূর্বক একটু চুপ থাকি। আরেকটু আপনাদের করজোরে অনুরোধ করছি আপনারা একটু চুপ থাকেন। আমাদের প্রধান মেহমান কথা বলছেন, তাকে কথা বলতে দেন। আপনারা একটু বসে পড়েন, আমার সাথে কি হই। সবাই বসে পড়ি প্লিজ, বসে পড়েন একটু। আর একটু বসে কিছু ব্যক্তি আছে বিশৃঙ্খল করার জন্য মাহফিলে আসে। আমরা অনুগ্রহপূর্বক আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা মাইক্রোফোনটা ট্রান্সফার করছিলাম আমরা না জেনে। আমরা একটু বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন। আচ্ছা, চুপ হয়ে গেছে ভাইজান, শুকরিয়া, চুপ করেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাফা 728 হিজরি, তিনি বলেছিলেন সেই সময়তে ফেরকা জাহামিয়াদেরকে লক্ষ্য করে যে একজন ব্যক্তি যে মুনাজির বা বিতর্ক ডিবেট এগুলো করে, তার কি ব্যক্তি, এই ব্যক্তিকে সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হয়। আমার কাছে বইপত্র সবসময় গাড়িতে এখন 3 ব্যাগ এরকম বই পড়ে আছে, আমি নিয়ে আসিনি, কারণ আমি জানি কখনো কখনো এরকম কিছু মানুষ আছে শান্ত একটা পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। এত সুন্দরভাবে আলোচনা করলাম আমরা, এতে হানাফিদের উপকার, আলাসের উপকার, কোনো বিতর্কিত একটা বাক্য বলিনি। আমার গোটা আলোচনাতে একটা চুল পরিমাণে ভুল ধরতে ধরেওনি। মুজাফফর ভাই কি লিখেছে, ডক্টর গালিব স্যার কি বলেছে, ভাব নিয়ে এসে মাইক নিয়ে চলে আসছে। ফরম চলে না ভাইজান, সমাজদের গেলে ইশারাই কাফি। ভাইরাল রোগ, ভাইরাল দুজন, এক হচ্ছে ওমর বিন খাত্তাব আর একটা হচ্ছে আবু জাহেল। আল্লাহ নবী দুজনের জন্য দোয়া করেছেন, দুজনই গোটা বিশ্বের মানুষের কাছে ভাইরাল। আর ওমর বিন খাত্তাব ফারুক আজম সাহাবী হিসাবে, আর আবু জাহেল একজন কাফের হিসাবে। তো উনি ভাইরাল হলেন কি হিসাবে দেখেন তো ভাইজান? না, উনি ভাইরাল হয়েছেন সুনাম নিয়ে নাই, বদনাম নিয়ে নয় ভাইজান। আচ্ছা, ওরকম যদি বই খুলে দেখাতে যাই, একটা বই পড়ি, গোটা বাংলাদেশের হাঁকখানি পীর, নাম হচ্ছে চরমনাই পীর সাহেব। কি নাম বললাম? চরমনাই পীর সাহেব। তার বই দেখেন কি লিখছে। আরে ঘটনা আছে, ঘটনা বলছেন যে আল্লাহর ওলি শামসুদ তাবরেজি রাহিমাহুল্লাহ একটা ঘটনা। তিনি রাস্তাতে যাচ্ছেন, দেখছেন একটা বুড়ি মেয়ে কাদাকাদি করছে। কাদাকাদি যখন করছে তখন পীর সাহেব বলছে, মা কাঁদো কেন? বলছে, দেখেন আমার স্বামী ছিল, স্বামীকে আল্লাহ অনেক আগে নিয়ে নিয়েছে, আমার ছেলে ছিল সেটাও নিয়ে নিয়েছে, আমার একটা নাতি ছিল ছোট্ট, ওই নাতি ছিল আল্লাহ কিছুদিন আগে আমাকে নিয়ে নিয়েছে, আমার ছেলেকে আমার নাতিকেও নিয়ে নিয়েছে। এরপরে ঘটনা দেখেন কি বলছি, কোনো কাটছাট নয়, একদম A to Z পড়লে গোটায় পড়ে দিতে পারবো। কি বলছে দেখেন, এটা কিন্তু হাত কানি পৃথিবীর ওলেমাই দেওবানদের। বাংলাদেশের চরমনাই পীরের সঙ্গে আমার রেজাল্ট করিম আবরার কিউবার সঙ্গে আতা বেশ ভালোই আছে না? কথা বলেন, এক থালে বসে খায়, কেউ কাউকে কোনো কুফরি ফতোয়া দেয় নাই, দ্বিমত কিছুই নাই এই বইয়ের বিরুদ্ধে। বরং রেজাল্ট করিম আপনাদের ভিডিও আছে যে পীর সাহেবের যে বইগুলো আছে এগুলো নিয়ে কোনো কথা বলে না, তার মানে সে সম্মতি দিয়ে দিয়েছে বইগুলোর প্রতি। আচ্ছা, কি বলছেন দেখেন। আচ্ছা, এখান থেকে পড়ছি। পীরের আদেশ নিয়ে তখন রোম শহরের দিকে রওনা হইলেন। কিছুদিন অগ্রসর হওয়ার পরে পথিমধ্যে ঝুপড়ির ভেতরে এক অন্ধ বৃদ্ধাকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন। পীর সাহেব দেখেছে। হুজুর বৃদ্ধকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলেন। বৃদ্ধ উত্তর করিলেন, হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেহ নাই। একটি পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেদমত করিত, মানে বুড়ি মেয়েটা বলছে। 2, তাহার এন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়। ওই 12 বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে আমার মানে সে গরুর দুগ্ধ বিক্রয় করে খাওয়াতো। মানে যে নাতিটা আছে সে দুধ বিক্রি করে হাটে বাজারে গিয়ে তার দাদিকে খাওয়াতো, সে নিজেও খেত, এবার সংসারে চলতো। এবার বলছে, জি এখন সেই নাতির লাশ এখন আমার সম্মুখে দেখতেছি, মানে দেখতে পাচ্ছেন, মানে পুরাতন বাংলা দেখিতেছেন, মানে এরকম পড়ার মতো বয়স নেই, আমরা তো দেখিতেছেন। তো
এখন পীর সাহেব দেখছেন যে লাশ আছে, তো মেয়েটা ঘটনাটা বললেন আমার সেই নাতিরই লাশ। এবার বলছে দেখেন, এখন উপায় না দেখিয়া কাঁদিতেছি। হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করিলেন সত্য হইতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, মানে পীর সাহেব বলছেন, এবার দেখেন ক্ষমতা দেখেন পীরের। হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। এরপর কি বলছেন দেখেন, দাঁড়াও। তখনই ছেলে উঠিয়া দাঁড়াইয়া এবং বলিল আমার দাদু কোথায়? মানে মরা ছেলে তাজা হয়ে গেছে, এবার মরা ছেলে খুঁজে বেড়াচ্ছে আমার দাদু কোথায়। আর পীর সাহেব কি বলেছে? আমার হুকুমে দাঁড়াও, মানে মরা মানুষকে তাজা করেছে পীরের পাওয়ারে। এটা কুফরি আকীদা কি আকীদা নয়? আরে একজন নবী মৃত মানুষকে জীবিত করার আল্লাহ মুজিজা দিয়েছিলেন।